সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রিপোজিশন। তোমরা যারা ক্লাস 6-এ পড়ো বা অন্যান্য ক্লাসগুলোতে পড়ো, তোমাদের প্রিপোজিশনটা খুব ভাইটাল একটা পয়েন্ট। যে তোমাদের প্রতিটা জায়গাতে তোমাদের প্রথমে 6-এর মধ্যে আসে কি প্রিপোজিশন আইডেন্টিফাই আসে, প্রথমে আসে পার্টিসিপেন্ট আইডেন্টিফাই, সেখানে প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন থাকে। এটা ছাড়া তোমরা যখন আরেকটু উপরে ক্লাসে উঠবে তখন তোমাদের প্রিপোজিশনের গ্যাপ ফিলিং আসবে। এসএসসি পর্যন্ত এবং ইন্টারমিডিয়েটের মধ্যে পর্যন্ত তোমাদের গ্যাপ ফিলিং আসে প্রিপোজিশন সম্পর্কিত, এবং ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে অহরহ প্রতিটা জায়গাতে তোমরা এটা পাবা। বা তোমাদের রাইটিংয়ের মধ্যেও তোমরা যখন প্রিপোজিশন লিখতে যাবা, কোন জায়গায় কোন প্রিপোজিশন লিখবে, এই জন্য তোমাদের একটু বেগ পেতে হয়। এই জন্য আমাদের আজকের আলোচনার বিষয়টার নাম কি? প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন শেখার জন্য আমরা আজকে আমরা চার্ট করলাম, একটা ডায়াগ্রাম সাজালাম। এখানে মধ্যে দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, এখানে অ্যাট অথবা ইন আছে। কোনো বিষয়ের ভেতরে, ধরো এই বৃত্তটার মধ্যে একটা অবস্থান করছে, তাহলে তুমি অ্যাট অথবা ইন বসাবা। ছোট স্থানের আগে অ্যাট বসাবা, আর বড় স্থানের আগে কোনটা বসাবা? ইন বসাবা। মধ্যে, ধরো তুমি নোয়াখালীর মধ্যে থাকো, নোয়াখালীটা বড় জায়গা আর চৌমুহনীটা ছোট জায়গা, তাহলে চৌমুহনীর আগে বসাবা অ্যাট ইন নোয়াখালী, অ্যাট চৌমুহনী ইন নোয়াখালী। আবার বড় সময়ের আগে তুমি ইন বসাবা। যেমন অ্যাট, তুমি যদি কোনো সময়ের নাম বলো, নির্দিষ্ট করে যদি কোনো সময় বলে, যেমন অ্যাট 2 PM, অ্যাট 2 PM, ওকে? তাহলে বড় সময় বা স্থান আগেতে ইন বসবে, আর ছোট স্থান বা সময়ের আগে কি বসবে? অ্যাট বসবে। ক্লিয়ার এটা? এবার দেখো, বা এবার বাইরে যদি বোঝায় তাহলে আউটসাইড, কোনটা বসবে? বাইরে যদি হয় তাহলে আউটসাইড, আর ভেতরে বুঝাইলে ইনসাইড। আউটসাইড ইনসাইড, আউটসাইড ইনসাইড। সবাই ক্লিয়ার? জি। ওকে স্যার। এবার দেখো, কোনো একটা স্থান থেকে তুমি আরেকটা স্থানে যাবা, যেই জায়গা থেকে, ফ্রম নোয়াখালী টু ঢাকা, ফ্রম নোয়াখালী টু ঢাকা, তুমি থেকে বুঝালে ফ্রম নোয়াখালী থেকে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি? ঢাকার দিকে, টু ঢাকা, ঢাকার দিকে। টু মানে কি? তাহলে দিকে অথবা তে। মাঝে মধ্যে আমরা সে খেতে চায়, হি ওয়ান্ট টু ইট, কি বসবে? হি ওয়ান্ট টু ইট। এটা সবাই ক্লিয়ার? এবার দেখো, যদি উপরের দিকে বুঝায় তাহলে আপ, কোনটা বলবে? আর নিচের দিকে গেলে ডাউন, আপ ডাউন। এখন যদি তুমি যাতায়াত বুঝায়, এই দিক থেকে সেদিকে যায়, যাতায়াত বুঝায়, তখন আমরা বলছি কোনটা বলবো? আপ ডাউন। বা উত্থান পতন যদি বুঝায়, আপ ডাউন। দেয়ার ইজ অ্যান আপ ডাউন ইন লাইফ। জীবনের মধ্যে কি আছে? উত্থান এবং পতন আছে, কারো উন্নতি আছে, আবার ব্যর্থতাও থাকতে পারে। এটা তো বুঝছো নাকি? এবার যদি পাশে বুঝাইতে গেলে, যে ইনসাইড এবং আউটসাইড বুঝলাম, পাশে বুঝাইলে কোনটা বসবে? বিসাইড বসে। পাশে বুঝাইলে কোনটা বসে? বিসাইড অথবা নিয়ার বসে। কোনটা বসে? বিসাইড অথবা নিয়ার বসে। এটা ক্লিয়ার? এবার দেখো, কোন একটা সীমানার ঊর্ধ্বে, বিয়ন্ড মানে কি? কোন একটা সীমানার বাইরে, কন্ট্রোলের বাইরে যদি হয় তাহলে বিয়ন্ড কন্ট্রোল বলি না আমরা তাকে? কি বলি আমরা? বিয়ন্ড কন্ট্রোল। অথবা বাচ্চাদের ওষুধের গায়ে লেখা থাকে বাচ্চাদের নাগালের বাইরে রাখো, তাহলে বিয়ন্ড চাইল্ডস রিচ, বিয়ন্ড চাইল্ড রিচ, বাচ্চাদের নাগালে, রিচ মানে নাগাল, নাগালের বাইরে রাখার জন্য ঊর্ধ্বে, সীমানার বাইরে। আচ্ছা, এবার দেখো, অন অর্থ কি বলতো? উপরে। অন অর্থ কি? তোমার মাথার উপরে চুল আছে না, তাহলে ছোঁয়াছুঁই ভাবে আছে না, কিন্তু মাথার উপরে ফ্যান আছে, ওটা নাগালের মধ্যে একটু উপরে উঠলে ধরা যাবে, ওটা হবে ওভার, ওভার দা হেড। ওটা বলি ওভার দা হেড, হেডের উপরে আছে, আমাদের মাথার উপরে আছে অন, ঠিক আছে? উই হ্যাভ হেয়ার অন আওয়ার হেড, মাথার উপরে চুল আছে, এটা ছোঁয়াছুঁই আছে, কিন্তু ছোঁয়াছুঁইয়ের বাইরে যদি হয় তাহলে ওভার। আর একদম নাগালের, যেমন দুই যখন একদম আকাশের উপরে থাকে, সেটা নাগালের মধ্যে থাকে আর নাগালের বাইরে চলে যায় না, তখন সেটাকে বলা হয় অ্যাবোভ। তাহলে অন, ওভার, একটা কি? অ্যাবোভ। এটা ক্লিয়ার স্যার? সবাই বুঝতে পারছেন? আর আন্ডার, বিলো, বিনিথ মানে নিচে। আন্ডার, বিলো, বিনিথ মানে কি? নিচে, নিচে। এটা ক্লিয়ার স্যার? জি স্যার। এবার দেখো, আমরা এটা বুঝলাম, তাহলে এবার দেখো, আপ আপওয়ার্ড এক কথা, ডাউন ডাউনওয়ার্ড এক কথা। এটা নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে আমাদের এই চারটা। এবার দেখো, ইন এবং আমরা বসালাম ইন অর্থ ভেতরে, আর টু মানে দিকে। এখন বাইরে থেকে ভিতরের দিকে যদি বুঝায় তাহলে কি বসবে? ইনটু বসায়। কোনটা বসায়? ইনটু। ইনটু বসবে। কি বলো আবার? বাইরে থেকে ভিতরের দিকে বুঝালে কোনটা হবে? ইনটু। ইনটু। পরিষ্কার কি না? জি।
এখন দেখো ফ্রিজের ভিতরে কোনো একটা জল ডুবে রাখছো, কিছুক্ষণ পরে সেটা কিসে পরিণত হবে? বরফ হবে। এক অবস্থান থেকে অন্য অবস্থানে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে ইনটু বসে, টার্ন ইনটু, অর্থাৎ পরিণত হওয়া বা রূপান্তরিত হওয়া। এটা বুঝতে পারছেন সবাই স্যার? ওকে, এবার আসেন আমরা কতগুলো আলাদা করে শিখবো। এটার নাম হলো কি বলুন তো? এবার হলো কি, এদিকে বাই অর্থ কি? বাই অর্থ দ্বারা, কোনো কিছুর দ্বারা। যেমন আপনি কেউ কাউকে হত্যা করছে, কি দিয়ে হত্যা করছে? ছুরি দিয়ে হত্যা করছে, বা কোনো দাও দিয়ে কেউ হত্যা করছে, এরকম করে না অনেকে। তাহলে এখন ধরো বাই অর্থ দ্বারা, ব্যক্তি দ্বারা বুঝাইলে বাই বসে, বলেন আবার কি? আর বস্তুর দ্বারা বুঝাইলে উইথ বসে। উইথ অর্থ সাথে, উইথ অর্থ কি? সাধারণত সাথে। আবার উইথ অর্থ দ্বারাও বুঝায়। কোনটা বুঝায়? তাহলে দ্য বয় যদি বলেন দ্য বয় ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ, ধরেন স্টিক, ধরেন কি দিয়ে মারছে? লাঠি দিয়ে মারছে না? তাহলে উইথ এ স্টিক মানে কি বলুন তো? উইথ এ স্টিক মানে কি? লাঠি দিয়ে মারছে। তাহলে বস্তু দ্বারা বুঝাইলে কোনটা বসে? তাহলে বস্তু দ্বারা বুঝাইলে উইথ বসে। বস্তুর দ্বারা যদি বুঝাই তাহলে কি হবে? আর ব্যক্তির দ্বারা বুঝাইলে কি কি বসবে? ক্লিয়ার স্যার? এরপর দেখেন আউট অর্থ কি? বাইরে। তাহলে বাই অর্থ দ্বারা, উইদাউট অর্থ ছাড়া। এটা ক্লিয়ার? ফর অর্থ কি? ফর জন্য। ফরওয়ার্ড মানে কারো জন্য, কারো জন্য। বিটুইন মানে দুইজনের মধ্যে বুঝাইলে। আম কিনলাম 10টা, দুইজনের মধ্যে ভাগ করে দিলে প্রতিজন 5টা 5টা করে পাবে। তাহলে বিটুইন টু মেম্বার, দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করে দিলে বিটুইন বসবে। আর দুইজনের অধিক জনের মধ্যে বুঝাইলে কোনটা বসবে? অ্যামাং বসবে। কি বসবে? অ্যামাং। কি বলবেন? অ্যামাং 3 ব্রাদার্স। অ্যামাং 3 ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে দিতে হবে। তাহলে অ্যামাং 3 ব্রাদার্স অথবা 4 ব্রাদার্স, 5 ব্রাদার্স। দুইজনের অধিক বুঝাইলে কোনটা বসে? অ্যামাং বসে। কোনটা বসে? এবার অ্যালং অর্থ কি? বরাবর। অ্যালং অর্থ কি? বরাবর। লাইক অর্থ কি? মতো। অ্যাজ অর্থ লাইক এবং অ্যাজ অর্থ কি? মতো। সে তার ভাইয়ের মতো। শি ইজ লাইক হিজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো। উইদিন মানে কি? কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। উইদিন 3 ডেজ, উইদিন 3 ডেজ অথবা উইদিন 4 ডেজ আমরা বলি না। এবার আসে এখানে ডিউরিং অর্থ কি? ডিউরিং কালে। ডিউরিং কালে। ধরো ডিউরিং সামার, ডিউরিং মনসুন, ডিউরিং রেইনি সিজন। ডিউরিং মানে কি? ওই বর্ষাকালে। কোন একটা কাল বুঝাইলে বা সময় বুঝাইলে কোনটা বসে? কালে বসে। আফটার অর্থ কি? পরে। বিফোর অর্থ কি? আগে। সিন্স অর্থ কি? থেকে। অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে। আবার প্রায় বোঝায়। অ্যাবাউট অর্থ কি? প্রায় বোঝায়। নিয়ার অর্থ কি? নিকটে। তাহলে এই হলো আমাদের কি? প্রিপজিশন। তাহলে আমরা ওভারঅল ভাবে যদি বুঝতে যাই, প্রিপজিশন মানে একটা কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপজিশন শব্দের অর্থ কি বলতো? যা কিছু নাউন এবং নাউনের পূর্বে বসে। কথা বলছো কিনা? নাউনের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলা হয়? প্রিপজিশন। প্রিপজিশন, প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান করে। কার পূর্বে অবস্থান করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই। যদি বলে যে the ball is on the table, কি বলা হচ্ছে বলতো? on the table। on the table মানে টেবিলের উপরে। আচ্ছা যদি টেবিলের ড্রয়ারের মধ্যে যদি হয় তাহলে কি বসবে? in the drawer। কি বসবে? in the drawer। তাহলে কোথায় আছে? ড্রয়ারের মধ্যে আছে। কথা বুঝছো কিনা? তাহলে যদি বলে যে টেবিলের পাশে আছে তাহলে কি বলবে? beside the table। beside the table। তাহলে এইভাবে করে তোমার নাউনের পূর্বে বসে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে বাক্যস্থিত অন্যান্য পদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপজিশন বলে। ক্লিয়ার স্যার? থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ।